নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করব চিকেন কোরমা। শুনেই জিভে জল চলে আসলো, তাই না? আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। সবার প্রথমেই এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি টমেটো কুচি। আর আদাটা আগে থেকেই বেটে রেখেছিলাম, তাই এখানে সেই আদা বাটাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা এখানে বোনলেস চিকেনও আছে আর উইথ বোন চিকেনও কিন্তু আছে। এর মধ্যে 2 চামচ পরিমাণ মতন টক দই দিয়ে দিয়েছি আর ওই বাটা মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন একটু নুন আর দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি। তারপর সমস্তটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন কোরমার জন্য কিন্তু ম্যারিনেশনটাই আসল। ম্যারিনেট করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। তারপর ঘন্টাখানেক পরে চিকেনটাকে বের করে বাদবাকি রান্নাটা করব। আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। চিকেনটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তারপর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর সাথে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু ঘিতেই করব, কোনো রকম তেল কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি ভাজা হয়ে যাবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন। চিকেনটা যেহেতু দেখুন ঠান্ডা ছিল, তো তাই চিকেনটা দেওয়ার সাথে সাথেই কীরকম ধোয়া বেরোচ্ছিল। চিকেনটা দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নেব। আর এই চিকেন থেকেই কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে, তাই খুব একটা পরিমাণে জল না দিলেও চলবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর শুধু ঢাকা দিয়ে রাখলে কিন্তু হবে না, ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু আবার নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এরপর স্বাদ মতন একটু আবার নুন দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই আবারও যখন নুন দিচ্ছি সেইটা কিন্তু বুঝেই নুন দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ, এই সব কিছুই শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এইবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর চিকেনটাকে যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে কিছুটা মশলা লেগেছিল, তাই ওইটুকু আর নষ্ট করব কেন, তাই ওই যৎসামান্য একটু জল দিয়ে ওটাকে ধুয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে স্বাদ মতন চিনি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন কোরমা। আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা আরও কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন। আর এইদিকে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে চিকেন কোরমা একদম রেডি। আমরা তো এখানে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কোরমাকে সার্ভ করেছি। চিকেন কোরমার সাথে বাসন্তী পোলাও, আহা তার কি স্বাদ! চলুন তাহলে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে চিকেন কোরমাটা। আমার তো দারুণ লেগেছে। আপনারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো এরকম আরও নানান রকম রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।